গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আমি এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, ওই দিকের ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এখনই লাস্ট আমি রান্নাঘর আর বারান্দাটা ঝাড় দিচ্ছি। তো ভাবলাম যে না, ভিডিওটা এখন শুরু করা যাক। আর সকালবেলায় আজকে খুব একটা তাড়া নেই, কারণ ওদের স্কুল ছিল না, তো সেই জন্যই আর কি। আজকে ফ্রাইডে, তবে আজকে মানে ফ্রাইডে, স্যাটারডে, সানডে এই 3 দিন পর পর ছুটি আছে। এমনি তো ওদের এখন তো এক্সাম চলছে, আর মানডেতে আবার নেক্সট এক্সাম আছে আর কি। তো একটু পড়ারও সময় পেয়ে গেল, তো একটু পড়াশোনার জন্য টাইম পাবে। আচ্ছা, আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু আমি কোনো বাসি পরিনি। তোমরা হয়তো আগের দিনের ভিডিওতে কেক কাটিং দেখেছিলে যে 1K সেলিব্রেশনে, তো এই ধরনের ড্রেস পরে আমি কখনোই ঘুমোবো না, আনকমফোর্টেবল। তো মানে অন্তত রাতে ঘুমানোর পক্ষে আনকমফোর্টেবল আমি মনে করি নাইটিটাই হলো বেস্ট। তো সেটাই আর কি, আমি এটা কিন্তু সকালে পরেছি ফ্রেশ হওয়ার পরে। তো তারপরে আমি এখানে চা করলাম, ঘরগুলো সব ঝাড় দেওয়া কমপ্লিট, এখন শুধু মোছাটা বাকি। তো চায়ের সাথে ছিল বিভিন্ন রকমের বেকারির বিস্কিট, যেটা ভীষণ ভালো লাগে আমার। অবশ্যই বেশি খেলে নাকি অ্যাসিডিটি হয়, অবশ্যই মানে বেশি না খাওয়াই ভালো। তবে বেকারি বিস্কিট আমাদের সবসময় আনা হয় না, মাঝে মাঝেই আনা হয়। তো চা খেয়ে তারপরে এখন আমি বললাম যে ঘরগুলো মুছবো। এদিকে ও বলছে আমি মুছে দিচ্ছি, তোমাকে সব করতে হবে না। তো আমি বললাম তোমার তো বেরোনোর তাড়া আছে, তুমি ছেড়ে দাও, আমি করে নেবো। দিয়ে বললো না, কিছুটা এগিয়ে দিয়ে যায়, তোমার তাহলে মানে রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য কিছুটাও এগিয়ে দিল, মানে স্নান করতে ঢোকার আগে ও 2-3টে ঘরের মপিং করে দিয়েছে, মানে ওদিকে স্টাডি রুমটা, রান্নাঘর, বারান্দাটা করে দিয়েছে। তারপরে আমি ওই বেডরুমটা পরে করেছি আর কি, বেডরুম বারান্দা। তো এখন আমি ওদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আর ব্রেকফাস্টে আজকে ওদেরকে বানিয়ে দিচ্ছি ম্যাকারনি পাস্তা। তার কারণ হচ্ছে ওরা বলল যে মা পাস্তা খাবো, তো ওই জন্যই আর কি পাস্তাটা বানাচ্ছি। পাস্তা বানাতে গিয়ে কি হলো, মিক্সিটা দেখি চলছে না। তারপরে হ্যান্ড চপারে মশলাটা করলাম, মানে টমেটো, কাঁচা লঙ্কা যে মানে চপ করে নিয়েছি হ্যান্ড চপারে, মানে মিক্সিতে আর করতে পারিনি। তো এখানে বেশ ভালো করে একটু ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিলাম চিজ, আর তারপরে মেয়োনিজ দিয়েছি, তার সাথে দিয়েছিলাম নো গার্লিক নো অনিয়ন সস কিষানের। বেশ ভালো করে এরকম গ্রেভিটা বানিয়েছি, এর মধ্যে আমি সেদ্ধ করা ম্যাকারনিগুলো দিয়ে দেবো। তো পাস্তা কিন্তু এইভাবে বানালে ভীষণ ভালো হয়। চাইলে এর মধ্যে আরও সবজি দেওয়া যায়, তো সবজি ওরা ভালোবাসে না, তো সেজন্য আমি আর দিইনি। প্লেন পাস্তাই করেছি, শুধু বেশ ভালো করে মানে পাস্তার যে সসটা ওটা ভালো করে বানিয়েছি, মানে অনেক কিছু দিয়ে। তো সেই জন্য পাস্তাটা বেশ ভালো হয়েছিল। তো এখানে পাস্তা রেডি হয়ে গেছে, এখন ওদেরকে গরম গরম খেতে দিয়ে দিচ্ছি। ততক্ষণে ওরা স্নান করে নিয়েছে। তো স্নান করার পরেই কিন্তু আমি এখানে খাবারটা এখন ওদেরকে দিয়ে দিচ্ছি। তো দুজনাকে ভাগ করে দিয়ে দিলাম, কারণ আমি পাস্তা যত টেস্টি বানাই না কেন, কি জানি পাস্তা খাওয়ার প্রতি আমার কোনো মানে ইচ্ছেই জাগে না। আর যদিও বা খাই, হয়তো সামান্য খেলাম, সেরকম অতটা ইন্টারেস্ট একদমই নেই। তো আমি আবার নুডলসটা ভালোবাসি, চাউমিন ভালোবাসি, কিন্তু পাস্তাটা আমার একদমই মানে খেতে কোনোভাবেই ইচ্ছে করে না। কচিত কারণে হয়তো খেলাম। তো তারপরে দেখলাম যে না, ঘরটা মুছে কমপ্লিট করি, তো সেই জন্যই আর কি ঘরে চলে আসলাম। টুকটাক একটু ওই ধুলোবালিটা মুছে নিয়ে, ড্রেসিং টেবিল, আলমারি এগুলো একটু মুছে তারপরে ঘরটা মুছে নিলাম। তাহলে আমার এদিকে ক্লিনিংয়ের কাজটা টোটাল কমপ্লিট হয়ে গেল। ওদেরকে খেতে দিয়ে এসে আমি কাজটা করে নিলাম। আর ওদিকে ও বেরিয়ে গেছে, আর আমরা খেয়েছিলাম ছাতু, ওই ছাতু, আম, মুড়ি এগুলোই আর কি খাওয়া হয়েছে। আর এই আর কি, আর ও তো ওই সমস্ত কিছু খায় না, ও শুধু কলা খেয়েছে আর হচ্ছে ছাতু শরবত, মানে ছাতু খেয়েছিল, ছাতু শরবত না আজকে, হ্যাঁ ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে, তারপরে কলা খেয়েছিল। সাধারণত আমার হাজব্যান্ড ছাতু খেতেই চায় না, তো তাও আজকে খেয়েছিল। তো এই তো হয়ে গেল ঘর মোছা কমপ্লিট, এখন বারান্দাটা মুছবো, তাহলেই হয়ে যাবে। আর আমার না ইচ্ছে আছে, এই যে আমাদের যে ঘরের শানটা, মানে লাল রঙের শান, তো মানে এমনি ভালো, অনেক সময় কি হয়, ধরো লাল রঙের কেন্ন টেন্ন যদি ঘরে ঢুকে পড়ে, টেরই পাওয়া যায় না, ওই কালারে কালারে মিশে যায়। আর আমাদের বাড়িতে না ইদানিং খুব কেন্নর উৎপাত হয়েছে, মানে এই বছর
বছরখানি কি বছর দুয়েক বলতে পারো। আগে আমি কোনোদিনও কেন্ন দেখিনি, ইদানিং না ছোটো ছোটো লাল লাল কেন্ন দেখতে পাই। জাস্ট এই 2 দিন আগে মানে বিছানার মধ্যে কেন্ন, তখন তো আমার হাজব্যান্ড ভীষণ রেগে গেছিলো। ও বলছে তুমি একদম ওই পেছনের জানলাটা খুলবেই না, ঘরের মাত্র একটা জানলা, তাও আমাকে খুলতে বারণ করে দিয়েছে। ও যে এসি তো চলছে, এসি তো চলেই, মানে জানলা খোলার কী দরকার। এবার দেখো একটা টাইম যদি জানলাটা না খুলি ঘরটা পুরো আবদ্ধ থাকবে না। ওই কেন্ন দেখেছি বিছানার উপরে, হয়তো ওই বাইরে থেকেই বেয়ে বেয়ে এসেছে। আর আমার জানলাটা একটু নিচু, পুরো বেডরুমের সাথেই, মানে বেডের পাশেই তো জানলা, স্বাভাবিকভাবে সান থেকে উঠে আসতে সুবিধে হয়, মানে মাটি থেকে। তো এই যে এখানে রান্না হয়ে গেছে। আজকে রান্না কিন্তু আমি ভিডিও করতে পারিনি। ডাল করেছি, বরবটি আলু ভাজা করেছি, আর তার সাথে করেছি ছানা অল্প, মানে পটলটাই বেশি, পটলটাকে বেশ গ্রেভি মশলা করে বানিয়ে, মানে এটা কিন্তু আমি দুধ দিয়ে বানিয়েছি। তো এর মধ্যে কিন্তু কোনো পোস্ত সর্ষে কিছু দিইনি, শুধু দুধ দিয়ে বানিয়েছি মশলা দিয়ে। আর এই যে এখন ওদের খেতে দিয়ে দিয়েছি। তো আমিও এখন খেয়ে নেব। সারাদিনের কাজকর্ম সব কমপ্লিট হলো। আর এখন এইখানে ছাড়া খাচ্ছি না আসলে, মানে বাইরে এত গরম আর কাজ করে এতটাই ক্লান্ত হয়ে যাচ্ছি, তো খাওয়াটা একটু শান্তিতে খেতে ইচ্ছে করে। তো সেই জন্যই এখন প্রতিদিনই আমরা ঘরেই খাচ্ছি। বেডরুমে সাধারণত খাওয়া হয় না, অবশ্য নিচে বসে খাওয়া হচ্ছে, ওই জন্য খাওয়ার জায়গায় আর খাওয়া হচ্ছে না, মানে এখন প্রতিদিনই এখানে বসেই খাওয়া হচ্ছে। তো ওরা খাচ্ছে এই যে, তারপরে আমিও খাবো। মেখে দিলাম গোপালকে, ভেবেছিলাম ও বলছিল খাইয়ে দিতে, তো ওই জন্য আমি আমার খাবারটা আনিনি, এখন দেখি নিজেই খাচ্ছে। আনবো, তরকারি দিয়ে নিই। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো নেক্সট ডে, মানে সেই যে দুপুরে খাওয়া দাওয়া শেয়ার করেছি, তারপরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো পরের দিন সকালে এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। তো অনেক দিন ধরেই না লুচি বানানো হয় না, তো ভাবলাম আজকে ওরা বাড়িতে আছে, একটু লুচি বানানো যাক, ওরাও খুশি হয়ে যাবে। তো লুচি আর আলুর তরকারি হচ্ছে, মানে প্লেন আলুর তরকারি যেরকম 5 ফোড়ন কালো জিরে দিয়ে করে সেই রকম। সবার আগে ময়দাটা মেখে রেখেছিলাম, ময়দা আটা মিশিয়ে আর কি, মানে লুচির মতো মেখে রেখেছি। তারপরে তরকারিটা চাপিয়ে দিলাম। ওদিকে চাটা ইন্ডাকশানে আমি বসিয়ে রেখেছি, চা খাবো। লিকার চা নামিয়ে দিয়ে দিয়েছি, মাকে লিকার চা দিয়ে দিয়েছি, এদিকে আমার হাজব্যান্ডকেও লিকার চা দিলাম, আর আমার জন্য একটু দুধ চা বসিয়েছিলাম লাস্টে। তো এখন এই চাটা খাবো, খেয়ে তারপরে লুচিগুলো ভাজবো, আর ততক্ষণে ওই তরকারিটাও হয়ে যাবে। আর একটা আওয়াজ শুনতে পাচ্ছ হয়তো আমার ভয়েস ওভারের সাথে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আমি ভয়েস ওভার দিচ্ছি, মানে বাকি যেখান থেকে তোমরা আওয়াজ পাচ্ছ ওই বৃষ্টির মধ্যেই ভয়েস ওভার দিয়েছি, ঘরে বসে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। তো এই যে আমার চায়ের সাথে আবার চাটা অনেক বেশি, মানে যতক্ষণ চা থাকবে ততক্ষণ বিস্কিট চাই। তো চা খেলাম, তারপরে এখন দেখলাম যে তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটা এখন নামিয়ে লুচিগুলো ভাজবো। লুচিটা লোহার কড়াইতেই ভেজে নেব। আর লুচিগুলো ভেজেছিলাম, তারপরে আমরা একটু লেটে খেয়েছি, ওদেরকে আগে দিয়ে দিয়েছিলাম, আমরা একটু পরে খেয়েছি, কারণ খিদেটা অত সকালে পায় না। আর যখন আমি লুচি ভাজলাম তরকারি করলাম, মোটামুটি তখন কটা বাজে, ব্রেকফাস্ট বানানো আজকে হয়ে গেছিলো 9:30টার মধ্যে। খেয়েছি আমরা মনে হয় 10:30টায় খেয়েছি, ওদেরকে 10টার সময় দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আর লুচিগুলো না কয়েকটা বেশ ভালো ফুললো, কয়েকটা আবার একটুখানি অর্ধেক অর্ধেক ফুলেছে। তো ভালো হয়েছে, যেগুলো একটু বেশি পাতলা হয়ে যায় না সেগুলো ওই রকম না পুরো বলের মতো ফোলে না। আমার বেলার দোষে কয়েকটা না একদিকে একটু পাতলা একদিকে মোটা ছিল, সেগুলো না পুরো বলের মতো ফোলেনি, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। লুচিটা নরম হয়েছে, কারণ আমি আগে থেকে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। তো এই যে এরকম সুন্দর সবকটা লুচি ফুললে বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন এই লুচিগুলো ভেজে নেব। কয়েকটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভাজা, তারপরে পরপর সব একসাথেই ভেজে নিয়েছিলাম, কারণ ওই পরে আবার কে খাবে তারপর আবার লুচি ভাজবো ওই রকমটা করিনি, একবারে ভেজে ক্যাস্ট্রলে রেখে দিয়েছি। তো লাস্টের দিকে না কটা পরোটা করে নিয়েছি, তো আমার জন্য, মার জন্য আর ওর জন্য লুচি করেছিলাম। তো ও বললো আমি পরোটাই খাবো, তেলে ভাজা পুরো ছাকা তেলে লুচি খাবো না। তো এই যে খাবার রেডি করে রেখেছিলাম, তারপরে ওদেরকে খেতেও দিয়ে দিলাম। তো ওকে 3টে দিয়েছিলাম, বলছে না আমি 2টো খাবো, দিয়ে 2টো খেয়েছে, আমাকে একটা তুলে দিয়েছে। তো আজকের ভিডিওটা না এইটুকুর মধ্যেই রইলো। সবাই তোমরা ভালো থেকো, টাটা, রাধে রাধে।